গত কয়েকদিনে যা বৃষ্টি হলো তাতে বাড়ির সামনের রাস্তাটার এই অবস্থা, এই হাল, এবং এই জলের তলায় যে কি বিশাল বিশাল গর্ত হয়েছে, যে মানে সেগুলো দেখালে তোমরা বুঝতে পারবে। যাই হোক, আপাতত জল নেমে গেছে যেহেতু বৃষ্টি বন্ধ হয়েছে মোটামুটি। আর আমি গতকাল ভ্লগ দিতে পারিনি, ভেবেছিলাম আজ একটা ভালো সুন্দর করে একটা ভিডিও বানাবো এবং ভ্লগটা দেব। তো বাড়িতে বসে টিভি দেখা ছাড়া উপায় ছিল না, তখন বাইরে বৃষ্টি, কিন্তু হঠাৎ একটা প্রয়োজনে আমাকে বেরোতে হলো। যাই হোক, সেই খানা খন্দ পেরিয়ে যাই হোক আমার কাজটা, মানে সেটা খুব খুব প্রয়োজন। কিন্তু যেটা হয়েছিল, বেরোতে গিয়ে আমার কোমরে ভীষণ ধাক্কা লেগেছিল। একটা ভিডিও বানাবো, কিন্তু এমন একটা খবর পেলাম যে আর সেই ভিডিও বানানোর কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা রইল না। আমার খুব 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 নিকটাত্মীয়, সে আমার সন্তান সম। সে অনেক দিন ধরে ভুগছিল লিভারের অসুখে। গতকাল রাত্রে সে এক্সপায়ার করেছে। খুব মনটা খারাপ এবং আমার খুব নিকট আত্মীয় সে। একটা সময় খুব যাতায়াত ছিল, কখনো আমাকে ছোটো মা, কখনো কাকিমা। আমি সম্পর্কে তার কাকিমাই হই, নিজের কাকিমা। তো স্নেহের বন্ধন তো কখনো কাটে না। তারা আমার, তার সমগোত্রীয় সকলেই আমার খুব স্নেহের পাত্রী। আর তার এই চলে যাওয়াটা মেনে নেওয়া সত্যি খুব 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 ডিফিকাল্ট। যাই হোক, সে যেখানে আছে ভালো থাকুক, আর তার পরিবারের সকলে এই শোক কাটিয়ে উঠে জীবনে চলার শক্তি পাক, এটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা। আমি ভেবেছিলাম আজকে একটা ভালো ব্লগ বানিয়ে দেবো, কিন্তু হয়ে উঠলো না বন্ধুরা। কালকে আমি দিতে পারিনি ব্লগ। আজকে এই দুঃসংবাদটা পেয়ে আর কি বানানো যায়? সম্ভব নয়। তোমরা সকলে ভালো থেকো। শরীরের খেয়াল রাখা, একটা ডিসিপ্লিনে থাকা খুব দরকার। এই বছরে দুটো ছেলেকে হারালাম আমরা। একটা আমি বলেছিলাম আমার মেয়ের শ্বশুরবাড়ির তরফের একটি ছেলে, মানে আমার মেয়ের সে ভাসুর হয়, সে চলে গেল। সেখানেও যথেষ্ট নিজের হেলথ নিয়ে নেগলিজেন্সি ছিল। তার অবশ্য অন্যরকম চ্যালেঞ্জেস ছিল। এর ক্ষেত্রেও ভীষণ সেলফ নেগলিজেন্সি। নিজের বড় ব্যবসা, টাকা উপার্জন তো জীবনে অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু হেলথটাকে নেগলেক্ট করে যদি কিছু করা হয়, তার মাসুল যে কিভাবে গুনতে হয়, হাতের বাইরে যখন চলে যায় তখন হয়তো মানুষ রিয়েলাইজ করে। কিন্তু আগে থেকে যদি আমরা একটু সচেতন হই, একটু রেগুলেশনের মধ্যে থাকি, তাহলে অনেক বিপদ এড়ানো যায়। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো ততই ভালো। বাবা মা, তার স্ত্রী, তার মেয়ে, তার বাবা মা, তারা যে কি অকুল পাথারে, এবং তার দিদি, আর বাকি সবাই তো আছেই। কি যে দুঃখের অকুল পাথারে, সে আর বলার নয়। ঈশ্বর শক্তি দিন সকলকে এই শোক কাটিয়ে ওঠার, স্বাভাবিক জীবনে ফেরার।